নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রীদের সেবায় দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি। প্রতি বছরের ন্যায় এবছরও দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির উদ্যোগে শুভারম্ভ হয়ে গেল তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া বাঁকযাত্রীদের সেবায় সেবা শিবির। দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি গত প্রায় 32 বছর ধরে নালিকুল সিনেমাতলার কাছে সাহাপুরে নিজস্ব স্থায়ী আশ্রয় পরিষদ থেকে তাদের সেবা কাজ চালিয়ে আসছে। নালিকুল সিনেমাতলার কাছে দুটি বিরাট দ্বিতল ভবন ও সন্নিহিত গাড়ি পার্কিং, বাঁকযাত্রীদের বাঁক রাখার জায়গা, অস্থায়ীভাবে তৈরি বাবার মন্দির ইত্যাদির ব্যবস্থা নিয়ে এই সেবা কাজ চালিয়ে আসছে। শুধু তাই নয়, বাঁকযাত্রীদের বিশ্রামের জন্য এখানে রয়েছে 4000 বর্গফুটেরও বেশি চাতাল, যার মাথার ওপর রয়েছে ইলেকট্রিক পাখা, স্নানের জন্য পর্যাপ্ত স্নানাগার, শৌচকার্যের জন্য শৌচালয়। বাঁকযাত্রীদের জন্য জল, শরবত, চা, সকালের টিফিন, দুপুরের মধ্যাহ্নভোজ, সন্ধ্যায় পুরি সবজি মিষ্টি ইত্যাদির ব্যবস্থা রয়েছে, যার জন্য তাদের একটি পয়সাও খরচ করতে হবে না। এছাড়া রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। দাসপাড়া ডালপট্টির সদস্যরা নিজেরাই চাঁদা দিয়ে এই সেবা কাজ চালিয়ে আসছেন। আজ 2রা শ্রাবণ, ইংরাজি 19শে জুলাই 2025 শনিবার বাবা তারকনাথের পূজার্চনা, হোমযজ্ঞ, আরতির মাধ্যমে এই সেবা শিবিরের শুভ উদ্বোধন হয়ে গেল। চলুন এখন আমরা প্রথমে যাই পূজা প্রাঙ্গণে, তারপর আপনাদের শোনাবো ডালপট্টি সেবা সমিতির কর্ণধারদের কথা। इदं प्रजापते नमः, इदं सोमाय स्वाहा, इदं सोमाय नमः, इदं भूमे स्वाहा, इदं भूमे नमः, ओम इंद्राय स्वाहा, ओम इंद्राय नमः। मंगलम भगवान विष्णु मंगलम गणपतया मंगलम पुंडरीकाय मंगलम माता भक्त जनों সেবা সমিতি তো আজকে আর যে আপনি বললেন কি 30 বছর ধরে আমরা এখানে চালাচ্ছি, আপনি তো সবই দেখেছেন। প্রথমে যখন আমরা এখানে জমি কিনলাম, এখানে কি অবস্থা ছিল, আস্তে আস্তে করে প্রত্যেক বছরে কিছু খরচা করে করে আজকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি জায়গাটাকে। আর আমরা তো চালিয়ে যাচ্ছি আমাদের সেবার কাজ আজকে তো চলছে না, এটা 30 বছর ধরেই চলছে। আর আমরা তো সব নিঃশুল্ক এখানে আছে, কোনো চার্জ নেই। এখানে খাওয়া দাওয়া বলুন, মেডিকেল ক্যাম্প আছে, থাকার ব্যবস্থা আছে, চান করার ব্যবস্থা আছে, কোনো কিছু অসুখ হলে এখানে রেস্ট করতে পারে,
সব ব্যবস্থা এখানে ফ্রি অফ কস্ট আছে। আমরা চালিয়ে যাচ্ছি, সেবার কাজ চালিয়ে যাচ্ছি। এবছর সেবার বিশেষ কি কি ব্যবস্থা রেখেছেন আপনি? সব এইসব যা বললাম আপনাকে, খাওয়া দাওয়া বলুন, মেডিকেল ক্যাম্প আছে, রেস্ট করার জায়গা আছে, জল আছে, চান করার ব্যবস্থা আছে, সব ল্যাট্রিন বাথরুম সব, মানে এখানে এলে কাবড়িয়া যত আছে সব ইচ্ছা করে এখানে আসে ওর এখানে থাকে, তারপরে বিশ্রাম করে আগে যায় বাবা তারেকনাথের কাছে। আর এর জন্য তো আপনারা সরকারের কাছ থেকেও কোনো সহযোগিতা পাননি বা সহযোগিতা নেননি, নিজেরাই চাঁদা তুলে সব এটা আমরা নিজেদের মানে সব নিজেদের মধ্যেই চাঁদা দিয়ে ওরা মানে সেবার কাজ এটা করছি। সরকার থেকে আমরা কিছু পাই না, সরকার থেকে এটাই আছে হেল্প তো পাই আমরা। আজকে যে এত সুন্দর রাস্তা করেছে, এত সুন্দর ব্যবস্থা এখানে করে রেখেছে, পুলিশের ব্যবস্থা খুব ভালো, এইসব তো সরকার নিশ্চয়ই করছে, সেটা তো দেখার মতন আছে, এটা তো বলার কিছু নেই। আর একটা ব্যাপার, সারা বছর আপনারা ব্যবসার কাজে যুক্ত থাকেন, প্রতি বছর এই শ্রাবণ মাসটাকে আপনারা বেছে নেন বাবার মাথায় যারা জল ঢালতে আছে তাদের সেবার উদ্দেশ্যে। এটা হচ্ছে মানে আপনাদের ব্যবসার ফাঁকে ফাঁকে কিভাবে সম্ভব হচ্ছে? দেখুন, ব্যবসা আছে সেটা সারা বছরই আমরা করি। এই শ্রাবণ মাসে যেটা আমরা প্রত্যেক বছর করি, এটা তো আলাদা একটা ব্যাপার আছে। আর এখানে আমরা করি তো এখানে আমরা লোকাল অনেক হেল্প পাই। আজকে এখানে আমাদের যে মন্ত্রী আছে বেজারাম দা, উনি আমাদেরকে খুব হেল্প করেন। আমাদের এখানে লোকাল এমএলএ আছেন যে ডাক্তার করবি মান্না, উনি খুব হেল্প করেন। আমাদের প্রধান আছে তাপসি আমানি, এসব যে এখানে লোকাল অঞ্চল প্রেসিডেন্ট আছে, সব আমাদের খুব হেল্প করে, আমাদের করতে খুব ভালো লাগে। দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির সভাপতি জয় কিশোর আগরওয়ালের কথা তো আপনারা শুনলেন। এখন শুনুন সেবা সমিতির সহসভাপতি ও দাসপাড়া শ্রী বিষ্ণু ডাল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র কুমার শর্মার কথা। শুনুন তিনি এ ব্যাপারে কি বললেন। না, লোক তো আসে, লোক যায়, কিন্তু নতুন লোক রেডি হয়ে যায়। সেবামূলক এরম যে কাজ, তার জন্য একটা গেলে 5টা আরো নতুন পাওয়া যায়। আর আমরা যেভাবে নিঃস্বার্থে সেবা করে যাচ্ছি, এই মহাদেবের আশীর্বাদ আছে। লাখ লাখ লোকের সেবা করা শ্রাবণ মাসে, পূর্ণ শ্রাবণ মাসে আমাদেরকে খুব ভালো লাগে। আমরা সব তন মন ধন দিয়ে সব কাজকর্ম ছেড়ে সেবা কাজ করি, এইটাই হচ্ছে আমাদের মোটিভ। এক মাসের জন্য আমরা সব কিছু ভুলে যাই, শুধু কাউড়িয়াদেরকে সেবা দিতে। আর এই সেবা কাজের মধ্যে অন্যতম কি কি বিষয়গুলিকে আপনারা নজর দেন? বিষয় কি, সব থেকে তো এখানে থাকা কোনো কাউড়িয়াদেরকে কোনো অসুবিধা না হয়। জল, গরম জল, চা, শিকঞ্জি, সকালে নাস্তা, দুপুরে ডাল ভাত সবজির রসই, বিকেলে নাস্তা, রাত্রিবেলা খাবার, স্বচ্ছ শৌচালয়, মেডিকেল ব্যবস্থা সবকিছু আছে আমাদের ক্যাম্পে, সব বিনামূল্যে নিঃশুল্ক। শুধু তাই নয়, আমরা দেখেছি এর আগেও, যেহেতু আমি দীর্ঘদিন ধরে আসছি, সেখানে আমি দেখেছি যে রাস্তায় যদি কোনো কারারিয়া বিপদে পড়ে, অর্থাৎ তার টাকা পয়সা ছিনতা হয়ে যায়, তাদেরও আপনারা ব্যবস্থা আমরা ব্যবস্থা করে দিই। তার যদি সত্যি কিছু এরম অবস্থা থাকে, ওদের কিছু অসুবিধা থাকে, আমরা করে দিই। আগামী দিনে কি দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি এখানে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিজেরা নেবে? আমরা ভাবছি, চিন্তা ভাবনা আমরা করছি, যদি কোনো এক্সটার্নাল কোনো সহযোগিতা পাই সেটা আমরা করব। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উল্টোডাঙ্গার দাসপাড়া থেকে এসেছিলেন বিশিষ্ট সমাজসেবী রবি পাল। তিনি দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কি বললেন তাই শুনুন এবার। দেখেছি অনেক সেবা সমিতি বন্ধ হয়ে গেছে, কিন্তু দাসপাড়া সেবা সমিতি আজকে 30-32 বছর ধরে এইভাবে চালিয়ে যাচ্ছে। আমাদের উল্টোডাঙ্গা গর্ব, এমনকি সারা ভারতবর্ষে এটা প্রচার আছে যে দাসপাড়া ডালমিল 1 মাস ধরে সেবা সমিতি করে, মানুষের সেবা করে, কোনো আর্থিক জবরদস্তি কেউর কাছে জবরদস্তি চাঁদা নিয়ে করে না। প্রত্যেকটা মালিক ডালমিলে তারা স্বইচ্ছায় এখানে সেবামূলক কাজ করে, নিজের ব্যবসা ছেড়ে দিয়ে এখানে সারা মাস ধরে এখানে পড়ে থাকে। এটাই আমাদের উল্টোডাঙ্গা গর্ব। আরো এরা ব্যবসা ভালো হোক, আরো মানুষের সেবা করুক, এটাই আমরা চাই। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।